পিঠে বানাচ্ছে। গুড্ডির কি হাতে স্পিড, ঝিংচাক 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 ঝিং। আমাকে পিঠে করতে দিচ্ছে না, ওই যে একা একাই সব করছে। Hello friends, good afternoon and welcome to the channel with another new very sweet vlog. তো এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি আফটারনুন বললাম কারণ এখন বাজে দুপুর 12:30। এখন আমি যাব একটা জায়গাতে, আজকে আমি অফিস যাইনি, যাব গুড্ডির স্কুলে, কারণ গুড্ডির স্কুলে আজকে ভ্যাকসিনেশন আছে গুড্ডির। তোমরা তো জানোই 9th জানুয়ারি থেকে 11th ফেব্রুয়ারি পর্যন্ত এমআর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলছে। তো সেখানে আজকে গুড্ডির ডেট আছে, ওদের স্কুলের ডেটটা আজকে। তো এখন আমি সেখানে যাব। আর হ্যাঁ, সারাদিনের তো বিভিন্ন কাজ আছেই, তোমরা কিন্তু সঙ্গে থেকো, ভ্লগটা শেষ পর্যন্ত দেখতে থেকো। আই হোপ আজকের ভ্লগটাও তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আজকের ভ্লগটা শুরু করি। দেখেছো কেমন ঠান্ডাটা 2-3 দিন কমে আবার কি সুন্দর ফিরে এসেছে। তো আমার তো ভীষণ ভালো লাগে ঠান্ডা শীতের সময়, আর আমি এনজয় করি এই ঠান্ডাটা। আর এই ঠান্ডার সময় ঘুরতে ফিরতে আমার খুব ভালো লাগে। একটু গরম হয়ে গেলে তখন আর ইচ্ছা করবে না। আর এটা হচ্ছে ন্যাচারাল ঠান্ডা, আর 1 মাস 2 মাস পরেই শুরু হয়ে যাবে এই যে আর্টিফিশিয়াল ঠান্ডার মেশিন। তখন ঠান্ডা কিনতে হবে, আর এখন নেচার দিচ্ছে ঠান্ডা, তাহলে উপভোগ করবো না বলো? সকাল থেকে এমন মানে মেঘলা হয়ে আছে আকাশটা। আমি না 3টে শাড়ি আজকে ধুয়েছি, মার দিয়েছি, অ্যাকচুয়ালি মার দিয়েছি। সেই 3টে শাড়ি মার দেওয়ার পরে আর আকাশের দিকে তাকাচ্ছি কি হবে, আমার শাড়িগুলো শুকাবে তো দাঁড়াও দেখাচ্ছি। হলুদ শাড়ি, অ্যাকচুয়ালি সরস্বতী পুজো আসছে তো সামনে, হলুদ শাড়ি পরবো বলে হলুদ শাড়িগুলো কাঁচা ছিল না, সেগুলো আমি মার দিয়েছি, তারপরে দোকানে দেবো ইস্ত্রি করতে। ওই দেখো 3টে হলুদ শাড়ি আমি কেচেছি, সকালবেলা মার দিয়েছি, মার দিয়ে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আমি সরস্বতী পুজোর দিন অ্যাকচুয়ালি এই জামদানি শাড়িটা পরবো, তার জন্য গতকালকে একটা ব্লাউজও কিনেছি পিঙ্ক কালারের। এখন হালকা হালকা রোদ্দুর উঠেছে, যাই হোক আমার শাড়ি দুটো শুকিয়ে গেলেই হয়। আর মার দিলে কেমন হয় না, মানে কড়কড়ে রোদ্দুরে না শুকালে একদম কেমন গন্ধ হয়ে যাবে, ভালো মারও হবে না। এখন এই নিবু রোদ্দুরে যতটা যা হয়, দেখা যাক কি হয়। তো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তোমাদের দেখালাম হলুদ শাড়িটা, ওই হলুদ জামদানিটা আমি সরস্বতী পুজোর দিন পরবো। আর ওর জন্য না আমি একটা গতকালকে পিঙ্ক কালারের একটা এই যে বোট গলা বলে বোধহয়, বোট গলার একটা ব্লাউজ কিনেছি, বেশ ভালো দেখতে, তোমাদেরকে আমি দেখাবো পরে। আগে গুড্ডির স্কুল থেকে ঘুরে আসি তারপর। আর হ্যাঁ, সন্ধ্যাবেলায় একটা কাজও আছে, তোমরা কিন্তু ব্লগে থেকো, ব্লগটা পুরো স্কিপ না করে দেখতে থাকবে, মিস করবে না কিন্তু। গুড্ডি এখন স্কুলে আছে, আর ও বলে দিয়েছে মা তুমি আর বাবা দুজনেই যাবে কিন্তু, কারণ ভ্যাকসিনেশনে যাই হোক একটু ভয় পায়। যদিও 10 বছরের ভ্যাকসিনেশনের ব্লগটা তোমরা কি দেখেছো? ঠিক আছে, উপরে আই বাটনটা দিয়ে দিলাম। 10 বছরের ভ্যাকসিনটা যখন নেওয়ার সময় ও কিন্তু একটুও কাঁদিনি। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কারণ তার আগের ভ্যাকসিনগুলো যখন দেওয়া হয়েছিল ওর সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল। তো 10 বছরের ভ্যাকসিনেশনটা খুব সুন্দরভাবে নিয়েছিল। আর এটা যেহেতু স্কুলে সব ফ্রেন্ডসরা থাকবে, বলেছি লজ্জা হবে কিন্তু কাঁদবি না। তো যাই হোক, দুজনকে থাকতে বলেছে, না হলে একটু ভয় পায়। তোমরা কিন্তু থাকবে মা, ভ্যাকসিনের সময় কিন্তু তোমাদেরকে থাকতেই হবে এরকম। তো চলো দেখা যাক কি হয়। গুড্ডি এবার ভ্যাকসিন নেবে, গুড্ডি কমপ্লিট। কি অবস্থা দেখো, তোকে বলতাই কামড়ায়নি না, আমি দেখো ঠিক হয়ে যাবে, নে হাতটা নাড়িয়ে নে। ফ্রেন্ডস, এখন আমরা বাড়ি এসে গেছি, আর গুড্ডি করতে করতে এখন স্নানে পাঠালাম, ঠেলে স্নানে পাঠালাম। তো যাই হোক, তোমাদেরকে ব্লগে থাকতে বলেছি, কারণ আজকে না আমি আর একটা পিঠে বানাবো। চলো তাহলে ঝটপট পিঠের প্রিপারেশনটা তোমাদেরকে দেখাই। নারকোল ছাড়াচ্ছি, পিঠে বানাবো, নারকোল ছাড়াচ্ছি। পিঠে খাওয়ার জন্য কি পরিশ্রমটাই না করতে হচ্ছে বল।
রেডি। আমার নারকোল কোড়া রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে কি যেন বলে মাখাবো, মানে চিনি দিয়ে আর একটু ক্ষীর আছে ওটা দিয়ে এটাকে কি যেন বলে পাক দেব। পাক মানে নাড়ুর মতো অতটা পাক হবে না, তবে ভালো করে মাখাতে হবে বিষয়টা। এই চিনিটার আমি এখন ক্যারামেল বের করব। এই দেখো নরম হতে শুরু করে দিয়েছে। এবার এর থেকে ক্যারামেল হবে, সুগার ক্যারামেল। হয়ে গেছে ক্যারামেল। এখন আমি এটার মধ্যে দিয়েছি চিনি আর একটু বাটার দিয়ে এটাকে ভালো করে পাক দেব। ভুলেই যাই পাক কথাটা। নারকোল কোড়াটার মধ্যে গুড় আর চিনি দিয়ে পুর বানাচ্ছে। তারপরে পুরটা তৈরি হয়ে গেল, আমি একটুখানি পুর খাবো। বললি পুর তৈরি হয়ে যাওয়ার পর আমি পুর খাবো। হ্যাঁ, পুর খাবি? পুর তৈরি হয়ে যাওয়ার পরে ও এখন পুর খাবে। তারপরে আর কি খাবি? তারপরে পিঠে বানাবি। তারপরে ওই ছোট ছোট ইটকুনি চুষি পিঠে ওইগুলো বানাবো। তারপরে ওইগুলো সব তুমি বানাবে, বানানোর পর আমি খাবো বসে বসে পুলি পিঠে আর চুষি পিঠে তুমি খাবে, আমি কত করে বানাবো। পুলি পিঠে চুষি পিঠে ও খাবে আর আমি কত করে বানাবো। আজকে আমার মেয়ে ভ্যাকসিন দিয়েছে। ও যখনই বললাম তখন ওর ব্যথাটা পেলে। এতক্ষণ কিন্তু কোনো ব্যথা ছিল না, স্কুল থেকে আসার পর থেকে আর কোনো ব্যথা নেই। যেই বললাম ভ্যাকসিন দিয়েছে সঙ্গে সঙ্গে ব্যথা। আমার পাক দেওয়া অলমোস্ট ডান, মানে ডান না ডান, পুরো ডান। এর মধ্যে একটুখানি ক্ষীর মেলালাম, তোমাদেরকে তো দেখানো হয়নি। আর এই দেখো নাড়ু মতনও হয়ে গেছে। আর এটা এখন টকাস করে মুখে পড়েছে, টকাস করে মুখে পড়ে। পিঠেগুলো এবার কিন্তু তুই বানাবি বসে বসে। চুষি পিঠে তুই কাটবি, পুরো চুষি কাটবি তুই। সারা রাত ধরে চুষি কাটবি। কাল সকালে গিয়ে পায়েস বানাবো, চুষির পায়েস। ওরে বাবা, মাঝে মাঝে মনে পড়ে যাচ্ছে, ও এই হাতে ভ্যাকসিন দিয়েছি, ও মনে পড়ে গেছে গো। তালে তোর পিঠে খেয়ে কাজ নেই, পিঠে খেলে ব্যথা বেড়ে যাবে তখন। পিঠে খাই, ওই দেখো ফুচকা এনে রাখা রয়েছে। আমি বলেছি ফুচকা খেলে ব্যথা বেড়ে যাবে। টক জলটা খাস না কিন্তু, শুধু ওই লুচি। এ মা, আমার জন্য দুটো রাখ, আমার পেট এখন ভালো হয়ে গেছে। তোমার পেট খারাপ, আমার পেট ভালো হয়ে গেছে। এবার এর মধ্যে ময়দা ঢালছে জলের মধ্যে। হ্যাঁ ময়দা, এটা হচ্ছে চালের গুঁড়ি। আচ্ছা যাই হোক, ওই সব ঢালছে না। বিশাল চুষি হচ্ছে এখানে। গুড্ডি চুষি স্পেশালিস্ট, চুষি বানাচ্ছে। জোর কদমে পিঠে চলছে, পিঠে পিঠে পিঠে। গুড্ডি কি স্পিডে পিঠে বানাচ্ছে, গুড্ডির কি হাতে স্পিড। ঝিনচাক 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 ঝিনচাক। এই যে এটা গুড্ডি বানিয়েছে, এই যে গুড্ডি পুলি পিঠা বানিয়েছে। এটা এই গুড্ডির পুলি, এটা মা বানিয়েছে। এটা গুড্ডির পুলি পিঠে এটা মা বানিয়েছে, মা।
রেখে দিয়েছে আমার জন্য। এটাকে ম্যানেজ ওটা মা বানিয়েছে। এটাকে এখন আমাকে ম্যানেজ মা বানিয়েছে। মা বানিয়েছে। আমি বানিয়েছি। মা ছেড়ে করে নিজের জন্য রেখে দিয়েছে, যাতে বলে যে এটা গুটি বানিয়েছে। কত চুষি বানিয়েছে, এই যে এত চুষি বানিয়েছে, বাপরে। এই যে হেলদি হেলদি মোটু মোটু চুষি গুলো হচ্ছে গুড্ডির চুষি। আর দিদির পাতলা পাতলা রঘু চুষি। হ্যাঁ, দিদির রঘু চুষি, হার্সেস আর মোটু চুষি। কোনটা বেশি ভালো বলতে? কোনটা ভালো? মা, দিদি ভার্সেস আমার। দিদিটা ওটা দিদি, ওটা গুড্ডি, আর এটা আমি। এটা চুষির কথা বলছে, ভুলি না। এই কাটটা ভালো বল? এটা ভালো, এটা খারাপ। আর এটা? এটাও খারাপ। এটাও খারাপ? শুধু তোরটা ভালো, এই যে গুড্ডি হেলদি চুষি। এই দেখো আমাদের চুষি পিঠে আর পুলি পিঠে বানানো রেডি। আর এপাশে দেখো দুধ ফুটছে, এবার এর মধ্যে পিঠেগুলো দিয়ে পায়েস হবে। এই যে এর মধ্যে সব চুষি দেওয়া হয়ে গেছে, চুষির পায়েস হচ্ছে। এবার একটা একটা করে আমি পুলি ঢালছি। দাঁড়া দাঁড়া, আমাকে পিঠে করতে দিচ্ছে না, ওই যে একা একাই সব করছে। ময়দা মাখামাখি হয়ে, চালের গুঁড়ি মাখামাখি হয়ে গেছে তো সোয়েটারে। তোমার থেকে খারাপ অবস্থা। হয়ে গেল। দেখো কি দারুণ পিঠে হচ্ছে, এত ভালো হয়েছে যে কথাই বলতে পারছিস না। দশটা বাজতে 15 মিনিট বাকি, আমাদের বিছানা হয়ে গেছে, আবার আমরা শুতে চলে এসেছি। এরকম জীবনেও হয় না, আমি এত তাড়াতাড়ি কোনোদিনও শুই না। এই দেখো গুড্ডি নাইট ড্রেস পরে এখন ব্রাশ ট্রাশ করতে শুরু করে দিয়েছে। তবে আমি এখন শোবো না, আমার এডিট করার আছে, আমি এডিট করব, তারপর শোবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। গুড্ডির পুলি পিঠে বানানোটা কেমন লাগলো? পুলি পিঠে তো সবাই জানে বানাতে মোটামুটি, কিন্তু গুড্ডির পুলি পিঠে বানানোটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু সেই ব্যাপারে কমেন্ট করো। হ্যাঁ, অন্য কোনো ব্যাপারে হোক না হোক, সেই ব্যাপারে কমেন্ট করো। আজকের ব্লগটা এটুকুনি, আজকে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড কিপ স্মাইলিং। নাইট, গুড নাইট। গুড নাইট। ঘুম পেয়ে গেছে, আজকে ব্যথা হাতে পিঠে বানিয়েছে গো মেয়েটা আমার, ব্যথা হাত। ও, এই হাতে ব্যথা, ধরা যাবে না, ধরা যাবে না, এই হাতে ব্যথা, এই হাতে ব্যথা। ওই হাত দিয়েই আবার পিঠেগুলো, ওই চুষি পিঠে বানিয়েছে বসে বসে, অনেক অনেক চুষি পিঠে বানিয়েছে।